শোনেন গো জাঙ্গিরা এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরুদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا এমন দয়ার নবীর নামটি ও সিলেটবাসী কেমনে থাকলি ভুলিয়া, সবাই মিলে দুরুদ পড়িয়া বাসি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا مولانا आज भी हो जो आज भी हो जो इब्राहिम का ईमान पैदा अफकर सकती है इकंदे गुलिस्ता पैदा बलगल ओलबी हसनत जमीया खिसालिही सल्लो कदमों में मुस्तफा की कदमों में मुस्तफा की मेरा मजर होता वो खाक पाक होती मैं खाक सार होता बलगल ओलबी कशफ दुजा बजमालिह हसनत जमीआ खिसालिह सल्लू शजगिर मुस्लिम मुर्दाबाद सिलम शजगिर मुस्लिम मुर्दाबाद सिलम कुरान मानर जन्ने आराज मर्यादाहीन लांछित बंचित कुरान ছাড়ার কারণে বালাগাল ওলাবি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله একটু মহব্বতে জিকির দে লা ইলাহা
जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। আল্লাহু আকবার বললেন না? অসংখ্য যুবক এসেছে। আমাদের দেশের যুবকরা হিন্দি গানের পাগল, অপসংস্কৃতির হিন্দি গানের পাগল। কথা কয় না কেন? আমি ওই যুবকদেরকে বলছি, ও যুবক, তোমরা অপসংস্কৃতির হিন্দি গান নিয়ে মাতামাতি করো না, ফিরে আসো কোরআনের কাছে, ইসলামী হিন্দি গজল শুনো। আমি নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই গায়ক, একটুখানি গাইয়ে দিই নাকি ভাই? जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतने सब कलमा पढ़ा, बुतने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ला इलाहा क्या करूंगा मैं बयां प्यारे नबी की शान में, जिसने उन्हें जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, पूत पैदा हो गए। जग में जगुआए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। बारहमत চলুন এবার কোরআন নামক ট্রেনে উঠলাম। কোরআন কি বলল? কোরআন আমার ভাইরা জাঙ্গিরা এলাকায় তাদের বাড়ি, আমার ভাইদের তো বাড়ির ঠিকানা পেয়ে গেলে কোরআন, ও কোরআন তোমাকে এত আমরা ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে প্রস্তুত, তোমার জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত, তবু বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়, ঠিক কিনা? কোরআন এত ভালোবাসি, তোমার বাড়ির ঠিকানা কি একটু আমাদের বলা যাবে না? কোরআন বললো, কোরআনী মাহফিলে নরনারী আমার বাড়ির ঠিকানা যখন জানতে চেয়েছে, এবার শুনে নাও। বাল্লুক হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন বলল আমার বাড়ি টুইটার নয়, আমার বাড়ি অবৈধ নেতানিয়াহুর দেশ ইসরায়েল নয়, আমার বাড়ি প্রতিবেশী রাষ্ট্র ভারতেও নয়, আমার বাড়ি মুসলমানদের রাষ্ট্র ছোট্ট ভূখণ্ডে বাংলাদেশে নয়। ও কোরআনে মাহফিলে নরনারী আমার বাড়ির ঠিকানা যখন জানতে চেয়েছ, আমার বাড়ি হলো লাহে মাহফুজ, আল্লাহ রব্বুল আলামিনের সংরক্ষিত ফলকে আমার বাড়ি। চিল্লাই বলে আল্লাহু আকবার। কোরআনের বাড়ি কোথায়? আর একটু জোরে বলেন। এবার আমরা যারা জান্নাতে যেতে চাই মুমিন, আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, এই দেখেন আমাদের বাড়ির ঠিকানা এখনো আমরা জানি না। জান্নাত আর জাহান্নাম তো আমরা জানি, কোরআনকে যারা মেনেছে তারা জান্নাতে যাবে, কোরআনকে যারা মানেনি তারা জাহান্নামে যাবে। কিন্তু আমাদের যে জান্নাত, সে বাড়িটা কোথায় তাও জানি না। ইনদা সিদরাতুল মুনতাহা, কোরআনের বাড়ি যেখানে
মুমিন মুসলমানের বাড়িও সেখানে। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় আমাদের বাড়ি। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। কোরআনে কাসিবার বলে কোরআন বুঝলাম আমার ভাইয়েরা এসেছেন খুব স্বল্প পরিসরে, খুব খেয়াল করেন, আমাদেরকে খেয়াল না থাকলে বুঝবেন না, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। ও কোরআন বুঝলাম আমার ভাইয়েরা এসেছেন রাতের বেলায়, আমার ভাইদের একটা নেক মাকসাদ নিয়ে এখানে হাজির হয়েছি আমরা। সেটা হলো কি, আমাদের ভিতরে ত্রুটি থাকলে, ভুল থাকলে কোরআন এবং হাদিস শুনে আমরা সংশোধন হব। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে? ও কোরআন, তোমার কাছে জানতে চাই, আমাদের তো একটা নেক মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, অথচ কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমার বাড়ি এমন একটি জায়গায় যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই, যেখানে রাহাজানি নাই, যেখানে 4 বছর তানিয়া থেকে 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয় না, যেখানে আয়না ঘর তৈরি করা হয় না, যেখানে গুম নাই, খুন নাই, কুরাস নাই, যেখানে বিনা বিচারে ফাঁসির মঞ্চে নেওয়া হয় না, এমন একটি সুন্দর জায়গায় তোমার বাড়ি। সেখান থেকে কোটি 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 মাইল অতিক্রম করে এই পাপ ও পঙ্কিল এই ধরাধামে কি লক্ষ্যে আসলে, কি উদ্দেশ্যে তোমার ও কোরআন একটু কি আমাদের খুলে বলা যাবে? আল্লাহু আকবার জোরে বললেন না? অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? আওয়াজ শুনে অনেকে আবার যেন মনে করেন না হুজুর কোন রাজনীতি করতেছে। না, কেন রাজনীতি করবো? এখানে এখানে হচ্ছে তাফসীর কোরআন মাহফিল, কোরআনের তাফসীর শোনাবো, ঠিক না? রাজনীতি করলে আমার দুই পাশে 2 মুরব্বী আছে, ইনারা করুক, যুব সমাজেরা করুক। এখানে তো আমাকে একটা মেম্বারের নমিনেশন পেপার সাবমিট করার ক্ষমতা আমার নাই, আমি কেন রাজনীতি করবো? কথা বলেন ঠিক না? আমি যদি কিছু কথা বলি সেটা কোরআনের কথা বলবেন। আল হক বলুন, অবশ্যই কোরআনের কথা হক না মিথ্যা, একটু জোরে কর। তো রাসূল বলে আল হক বলুন, হক কথা সবসময় একটু তিতা হয়, কথা কয় না কেন? তাই কারো কাছে তিতা লাগলে তো আমার করার কিছু নাই, কথা বলেন না কেন? আমার ভাইরা, কোরআন বলল, ও কোরআন ইমামে নরনারী, আমার লক্ষ্য উদ্দেশ্য যখন জানতে চাইছো, কান খাড়া করে শোনো, দিলের কান, মনের কান দিয়ে শোনো। কি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলল, আমি দেখলাম, আমি সমস্ত জাঙ্গিরায় মানুষদেরকে ডেকে বলছি, সমস্ত মানুষ, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলামী, কি তাবলীগ জামাত, কি পীর মুরিদি, কি মুসলিম, সকলকে আল্লাহ ডেকে বলছেন। আল্লাহ বলেন, কোরআন দ্যাট মিনস আল্লাহ, কোরআন বলছে তোমরা সবাই অন্ধকারে নিমজ্জিত। কে বলছে? আল্লাহ। কোরআন মানে আল্লাহ। এই অন্ধকারে নিমজ্জিত গহ্বর থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য দুহাত ধরে আমি কোরআন তোমাদেরকে উঠায়া একটি আলো তথা জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার জোরে বললেন? আল্লাহু আকবার জোরে, আরো জোরে হলো না? আরো জোরে বলি আল্লাহু আকবার। তা আমরা তো সবাই জান্নাতেই যেতে চাই না, অন্য কোনো জায়গায়। সেই কোরআন বলছে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য তো আমি পৃথিবীতে এসেছি। আল্লাহ বলেন, আজকে এই যুব সমাজ যে কোরআনের মাহফিলের ইন্তজাম করছেন এবং কোরআনী মাদ্রাসার ইন্তজাম করছেন, এ তো জান্নাতে নেওয়ার জন্য, সঠিক পথে নেওয়ার জন্য, ন্যায়ের পথে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে বার প্রশ্ন, কোরআন সমস্যায় পড়ে গেলাম। তা কেন? তুমি তো বললে তামাম মানুষ জান্নাতে নিবে, অথচ কোরআনের কথা বললে কিছু লোক কোরআনের মাহফিলে আসতে চায় না। অথচ যদি বুকটা ফাইটে যায়, সালমার গানের কথা বলা হয়, আগে আগে যায়। আপনাদের এই জাঙ্গিরাই এরকম লোক নেই। কোরআনের মাহফিল
মাহফিলে ডাকলেও আসতে চায় না, ঠ্যাং ধরে ডাকলেও আসতে চায় না, পা ধরে টানলেও আসতে চায় না। অথচ যদি শোনে মমতাজের বুকটা ফাইটা যায়, গানের প্যান্ডেল হচ্ছে, কনসার্ট হচ্ছে, তা আগে আগে দৌড়া। ও কোরআন তোমার কাছে জানার প্রশ্ন, তুমি ওদেরও জান্নাতে নিবা, আমাদেরও নিবা, না কাদের নিবা? একটু খুলে বলো। কোরআন বলছে, কোরআনে মাহফিলে নরনারী তাম মানুষ আমি জান্নাতে নেব না, কাকে নেব শোনো, হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলল আমি তাম মানুষ জান্নাতে নেব না, মুত্তাকি যারা হাত ধরে ধরে তাদের জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার বলে। এখন অনেকেই টেনশনে পড়ে গেছে যে আমি তো কলেজে পড়ি, প্যান্ট পরা, শার্ট গাই, আমি তো জুব্বা, টুপি, পাগড়ি, এসব পাঞ্জাবি এগুলো নাই, তাহলে কি আমি মুত্তাকি হয়েছি কি হইনি? বিপদে পড়ে গেলাম। আমার ভাইজান, মুত্তাকির তাফসীর করতে গেলে 1 ঘন্টা সময় লাগবে, আমি সেদিকে যেতে পারবো না। 1 ঘন্টা সময় আমি দেওয়ার সময় নাই। এক কথাই বলবো, মুত্তাকি কারা শুনবেন নাকি? বলবো নাকি ভাই? বিএনপির ভাইরা থাকতে পারি, জামাত ইসলামের ভাইরা থাকতে পারি, তাবলিগ জামাতের ভাইরা থাকতে পারি, পীর মুরিদি ভাইরা থাকতে পারি, আওয়ামী লীগের ভাইরা থাকতে পারি, ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র সমাজ, ঈশান দলের ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা থাকতে পারি। কোরআন বলল হেফাজত ইসলামের ভাইরা থাকতে পারি, খেলাফত ইসলামের ভাইরা থাকতে পারি। কোরআন বলল তুমি কোন দলের কোন মতের অত আমি বুঝি না, তোমার ব্রেনে যত মত পথ মতদর্শ থাকুক না কেন, সমস্ত মত পথ মতদর্শ ধুলাই করে এই মুহূর্তে আমি কোরআন আমাকে ভালোবেসে, আমি কোরআন আমাকে ভালোবেসে, তুমি যদি সমস্ত মত পথ মতদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আমি কোরআন আমার কাছে এই মুহূর্তে যদি তুমি মাথা নত করতে পারো, সারেন্ডার করতে পারো, তাহলে তুমি হয়ে যাবে মুত্তাকি। কথাকে বুঝতে পারছেন? আমার কথাকে বুঝতে পারছেন? আমার ভাইরা, আমাদের ব্রেনে যাই থাকুক না কেন, কোরআনকে ভালোবাসে কিছুক্ষণের জন্য ধুলাই করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা কি কোরআনের কাছে মাথা নত করতে রাজি? কারা কারা রাজি? দুহাত আল্লাহ দরবারে উঠাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনের কাছে বলি, কোরআন আমরা সারেন্ডার করেছি, কি বলবা তাড়াতাড়ি বলো। কোরআন বলছে শুনুন, খুব মজার কথা। কোরআন বলছে শুনুন, হে কোরআনে মাহফিল ভাইরা, কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা ছাড়া 40 বছর 60 বছরের লালিত মতাদর্শ ধুলাই করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে আমার কাছে যখন মাথা নত করেছ, একেবারে তোমাদের খালি হাতে ফিরাবো না। আমরা বললাম কোরআন কি দিবেন, তাড়াতাড়ি দেন। কথা কয় না কেন? আমার ভাইজান, আমার প্রেক্ষাপটে একটা কথা বলতে হয়। আল্লাহর নবী কাবার হাতিমে বসে আছেন। ইন দি মিন টাইম আবু জাহাল কাবার ওই পথের সম্মুখ দিয়ে যাচ্ছেন। আবু জাহাল ডাক দিয়ে বলছে, ভাতিজা মোহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন খবর শোনাও, আজকে কোনো নতুন খবর আছে নাকি? সঙ্গে সে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, চাচাকে সম্মান দিয়ে বলেন, চাচাজি আমার জীবনের সব থেকে বড় খবর শোনাতে পারি। কি খবর? যেই বলেছে বড় খবর শোনাতে পারি, অমনি আবু জাহাল লাফ দিয়ে ঝাঁপ মেরে গ্যাট মেরে আল্লাহর নবীর সম্মুখে বসে যায়। বল, ভাতিজা বল, কি খবর কি? তখন বলছে, চাচাজি এই যে রাত, এই রাতে এখান থেকে আমাকে বাইতুল মাকদিসে নিয়ে গেছেন, আবার ফিরাই এনেছেন কে? আবু জেহেল অমনি মিস মিস করে হাসা শুরু করেছে। আবু জেহেল, ওর আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, কিন্তু ইসলাম বিরোধী জ্ঞান, ঠিক কিনা করেন? বুদ্ধিজীবী তবে ইসলাম বিরোধী। কথা কয় না কেন? এরকম বুদ্ধিজীবী পৃথিবীতে আছে না? তো মিস মিস করে হাসছে, গেল কখন আসলো কখন?
কাবার হাতিম থেকে বাইতুল মাকদিস 500 মাইল পথ। এই রাত্রে কখন গেল আর কখন আসলো? ও তখন মনে মনে মিসমিস করে হাসছে, এইবার ভাতিজারে টাইট করা যাবে। ও যে পাগল, সারা বিশ্বের সম্মুখে বলে দিল। নাউজুবিল্লাহ বলেন। বলছে আর কোন খবর? চাচাজি এ কেবল শুরু, আরো খবর আসছে। কি? বাইতুল মাকদিস থেকে একটার পরে বুরাকে আমাকে সিদরাতুল মুনতাহা নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি কি তো মেরাজের ঘটনা শোনাচ্ছি না, এর ভিতরে বড় ধরনের একটা শিক্ষা তাই বলার জন্য বলছে। একটুখানি খেয়াল করুন আমার ভাইজান, কোরআন বোঝা তো সহজ নয়। কোরআনের তাফসীর বুঝতে হলে মাথায় একটু ঘিলো লাগবে, কথা কয় না কেন? আমি শুধু কোরআনের একখানা আয়াত বোঝাবার জন্য এতটা কষ্ট করতেছি, একটু চেষ্টা করুন বোঝার জন্য। তারপর সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে নিলেন রফরফে। আল্লাহু আকবার। ওই রাত্রে তখন আবু জেহেলের চোখ দুটো নাটা নাটা হয়ে গেছে। কয় কি? তখন বলছে চাচাজি শুনবেন না? কি? কতটা পথ অতিক্রম করেছি আর কতটা সময় লেগেছে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে, আর পিছনের এগুলো সব বাদ দিলাম। শুনেন 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 ও বিজ্ঞানের ছাত্ররা, তোমার মাথা ফাঁকা হয়ে যাবে, কম্পিউটার হিসাব দিতে পারবে না। শোনেন শোনেন ও তরুণ, কোন নেতার আনুগত্য করো তুমি? তরুণ তোমাকে বলছি, তরুণ তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে বলছি, তোমাকে বলছি কোন নেতা? তোমার নেতা কেমন নেতা? ও তরুণ একটু দেখে যাও। কথা কয় না কেন? আমাদের নেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথচ হে গেল বিশ্ব নেতা, কার্ল মার্কস বিশ্ব নেতা। কথা কয় না কেন? কিন্তু এই বিশ্ব নেতাগুলো আল্লাহ নবীর পায়ের ধুলার সমতুল্য হতে পারবে না। আল্লাহু আকবার। ও তরুণ, তাই তো আজকে হাদি এত সম্মান কেন পেল? গোটা বিশ্বের মানুষরা তাকে সম্মান দেয়, তার জন্য কাঁদে। এক হাদি, এক স্কলার কেন কাঁদে, কেন জানতে চাইলেন না? ও তরুণরা, একটি মাত্র কারণ ছিল, সেটা কি? হাদি যে নেতৃত্ব মানত, সে নেতৃত্ব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব। ঠিক না? আরে বলেন ঠিক না? এই বিশ্ব নবীর নেতৃত্ব মেনে যারা মরেছে তাদের জন্য পৃথিবী কাঁদে। আর রুশ, মার্কিন, হেগেল এদের নেতৃত্ব মেনে যারা মরেছে তার জন্য একটা কুকুরও কাঁদে না। কথা ঠিক না? একটু বেশি বলি ফেললাম মনে হয়। এই জুড়িতে, এই জাঙ্গেরায়, এই যুবকরা এমন এক ইতিহাস তৈরি করবে, এই যুবকরা বললে এই এলাকার কোটি কোটি মানুষ কাঁদবে। ঠিক না? আমি চাই যুবকদের চরিত্রটা তেমন হয়, হাদির মতো তৈরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললেন না? ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচাজি শুনুন তাহলে। একটু রাগ করেন না, মাঝে মাঝে একটু করে না দিলে হয় না। কথা কয় না কেন? সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে যেতে 70,000 নূরের পর্দা ভেদ করতে হয়েছে। কত হাজার? আর একটু জোরে বলুন, কত হাজার? রাসূল বললেন, চাচাজি এক নূরের পর্দা থেকে আর এক নূরের পর্দা যেতে 5,000 আলোকবর্ষ সময় লাগে। আল্লাহু আকবার বলেন না? এক নূরের পর্দা থেকে আর এক নূরের পর্দায় যেতে 5,000 আলোকবর্ষ সময় লাগে। এইরকম 70,000 নূরের পর্দা ভেদ করে আমি আরশে আজিমে সিঁড়ির গোড়ায় পৌঁছে গেলাম। কতটা সময় লেগেছে? আমি রফরফে উঠেছি, চোখ বন্ধ করে চোখ মেলেছি, তাকিয়ে দেখি আরশে আজিমের সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছি। আল্লাহু আকবার। আবু জেহেলের চোখ তো উল্টে যায়, কয় কি? তারপর লোক কলম দোজক সব দেখালেন। 27 বছর আমার আল্লাহ আমাকে
তার ভার্সিটিতে হাতে কলমে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলেমদেরকে বলবো, আলেম ভাইরা, আর নবীকে উম্মি নবী বলা যাবে না, এই ব্যাখ্যা আমার দেওয়ার সময় নাই। উম্মি নবী আর বলা যাবে না, এটা ইহুদি খ্রিস্টানের পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের নবীকে উম্মি নবী, নিরক্ষর নবী বলে নিচে রাখতে চায়, তাদের নেতাগুলো উপরে তুলতে চায়। হুজুর উম্মি না আছে তো কোরআন? হ্যাঁ আছে। কেন আছে? তার কেন বুঝতে চাল্লাম, বুঝতো মুআল্লিমা। রাসূল নিজেই বললেন, আমার আল্লাহ আমাকে শিক্ষা করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে। সমস্ত বিষয়ের শিক্ষা, শুধু মাদ্রাসায় কোরআন পড়ানো, আরবি পড়ানো, ফিকহ, উসুল পড়ানো, এই শিক্ষা কোন সার্জারি ডাক্তার থেকে শুরু করে, প্লেন পাইলট থেকে শুরু করে যা কিছু আছে সব বিষয়ের শিক্ষক করে পাঠিয়েছিলেন আল্লাহ রসুলকে। আল্লাহু আকবার বলেন। 27 বছর শিক্ষা দিয়ে তার ভার্সিটিতে। কারণ মুমিনা বলে আল্লাহ বলেছেন যে আমার নবী দুনিয়ার কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার অশিক্ষিত, নিরক্ষর, মূর্খ, কিন্তু আমার ভার্সিটির শিক্ষিত। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়ার শিক্ষকের কাছ থেকে আমার রাসূলকে যদি শিক্ষা দেওয়াতাম, নিয়াতাম, তাহলে ভুল থাকা সম্ভব ছিল, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ তা করাইনি। এই জন্য উম্মিনা বলেছি, আমি আমার ভার্সিটিতে শিক্ষা দেয়াইছি আমার রাসূলকে, তার ভিতরে কোনো ভুল ত্রুটি। আল্লাহকে জোরে বলবেন না, জোরে বলবেন না। আর আমার দেশে কিছু হুজুর সুর করি করে ওয়াজ করে, গো উম্মি নবী, নিরক্ষর নবী, ঝাঁটা মারি মুখ, কথা কয় রাখেন। একটু রাগ করলেন ভাই? একটু সংশোধনী বিল পেশ করলাম পার্লামেন্ট থেকে। ভাই আমার, সহিহ মুসলিম শরীফের হাদিস এসেছে, বুখারী শরীফের হাদিস এসেছে, রাসূল বললেন 27 বছর ট্রেনিং নেওয়ার পর আমার আল্লাহ পৃথিবীতে ঠিক ওই রাত্রে পৃথিবীতে ফিরাইয়া দিলেন। আমি এসে দেখি আমি যে পানি দিয়ে উজু করেছিলাম সে পানি তখনও বলকার পর্দে গড়িয়ে যায়। যে ঘর থেকে বেরিয়েছিলাম সে ঘরের শিকলি তখনও খটখট করে নড়ে। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু আস্তে, আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে। অনেকেই এখনো স্বীকার করে না, বিজ্ঞান এখন স্বীকার করা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, বলতে পারেন পৃথিবীর বয়স কত? হ্যাঁ, বলতে পারেন কেউ? পৃথিবী নামক বাহনে চলছি কিন্তু আমরা, অথচ পৃথিবীর বয়স কত তাও জানি না। প্রায় 450 কোটির উপরে। আল্লাহু আকবার বলেন। প্রায় 500 কোটি বছর বয়স পৃথিবী। আমাদের বয়স কত বলতে পারে? তাও মনে হয় জানি না। মাত্র 8,500 বছর। আদম থেকে নিয়ে পর্যন্ত আমাদের বয়স কত? 8,500 বছর। আর পৃথিবীর বয়স 500 কোটি আর 8,000। 8,000 আর 500 কোটি। 8,500 কোটির ভিতরে ঢুকাই দিলে খুঁজেও পাওয়া যাবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? ব্যাপারটা কি? ও ভাই, ও ভাই, আপনার বাড়ি কোথায়? এখনো খবর দিলেন না? এটা নিয়ে মরেন, এটা দেব, বেরেনে ঢুকই দেবো, ঢুকই দেবো। রাগ করতেছেন না তো ভাই? আমার ভাইজান, সেদিন আমরা বলেছিলাম, এখনো বলি, সেদিন বলেছিলাম, এখনো বলছি, হাদিস এবং তাফসিরে আমরা যেটা পেয়েছি, মিটমিট করে যে তারকাগুলো জ্বলে ওদের আলো এখনো পৃথিবীর জমিনিতে পড়ে নাই। এক কথা কয় রাখেন, কথা বলে রাখেন। বিজ্ঞানীরা আমাদেরকে গাঁজাখোর আর পাগল বলে গালি দিতে লাগলো সেই সময়। এখন পৃথিবীর সব বিজ্ঞানীরা একমত, মিটমিট করে যে তারাগুলো জ্বলছে ওদের আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। আরো চিল্লাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। তুমি কোরআনের ভুল ধরতে আইসো, তোমার পেটে কয়টা কোরআনের আয়াত আছে রে ভাই? কয়টা হাদিস আছে? এই বিজ্ঞানীরা পর্যন্ত কোরআনের ভুল ধরে টিকে থাকতে পারলো না। কথা কয় না? আর তুমি কত বড় বিজ্ঞানী গো?
তুমি কোরআনের ভুল ধরতে আসো, কথা কয় না কেন আমার ভাইজান? তাহলে একটুখান ব্রেনটা খাটান তো। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর এই তারকাগুলো পৃথিবীতে আকাশে ঝুলিয়ে দিলেন। ঝুলিয়ে দিলে ওরা আলো আসতেছে পৃথিবীর দিকে। আলোর গতি কত? এই শিক্ষিত ছেলেরা কও না কেন? 1,86,000 মাইল প্রতি সেকেন্ড, ঠিক কিনা? মনে না থাকে এখন মুখস্থ করেন। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই গতি নিয়ে পৃথিবীর দিকে আসতেছে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে নাই, 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা। বুঝতে পেরেছে? এইভাবে দিন রাত হচ্ছে, কথা কয় না কেন? এইভাবে 500 কোটি বছর ধরে ওই আলো আসতেছে এই গতি নিয়ে। এখনো জমিনে সে আলো ছায়া পড়ি নাই। তাহলে ওই আকাশ মণ্ডলী, ওই আমাদের সে সিদ্ধাতুল মুনতাহা, কুরআনের বাড়ি আর আমাদের বাড়ি কত দূরে একটু শুনিয়ে যা। আমাদের বেরোনো ধরবে না, কম্পিউটারও ফাটা। কথা কয় না কেন? কথা বলে না কেন? এই জন্য আল্লাহর রহস্য নিয়ে মাঝে মাঝে যারা ফিকির করে, জিকির করে, তারা আল্লাহর নিকটবর্তী বেশি হয়ে যায়। আল্লাহ বলেন। আর এই জায়গায় ঘুরিয়ে আসলো যে নেতা, সেই নেতা বিশ্ব নেতা হবে না। তো তুমি কোথার থেকে আসলে? কথা কয় না কা? কথা বলেন না কা? একজন নেতাকে দেখান আত্ম জায়গা। এই নবমণ্ডল ঘুরে এসেছে, একজন নেতাকে দেখান। পারবেন? তাহলে তুমি কোন নেতার পিছনে ঘুরছো? ও তোমার কাছে প্রশ্ন। বুকি হাত দিয়ে দেখো কোন নেতা গো। তোমার কপালে ছাটা লেগেছে এই জন্য এমন নেতাকে ছেড়ে দিয়ে তুমি মার্কিন রুশ ওদের নেতৃত্ব মেনে নিয়ে যখন চলেছ, অটোমেটিক তোমার কপাল খারাপ হয়ে গেছে। একটু মহব্বতে জিকির দিলাই। আকাশেরই তারাগুলি। আমি নিজেই গীতিকার, নিজে সুরকারকে। গান এখন আমার নেই, এখন ভারতের স্টেজে বাজতেছে গান, টিকটকেও চলতেছে গান। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। বলুন, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখি সব গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। হুজুর এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে। চিল্লাই বলি মারহাবা। এই হলো আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। অমনি আবু জেহেল বলি ইউরিকা পেয়ে গেছি। রাসূল তখন তৃপ্তি মনে করে, মিষ্টি হাসি দিয়ে মনে করলো আমার চাচা মনে হয় এবার হেদায়েত পেয়ে গেছে। এত কষ্ট করে অমনি রাসূল মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে দিয়ে বলে, চাচা কি পেলেন? কিন্তু ও স্বৈরাচার, তো স্বৈরাচারদের কোনো দরদ নেই। একটু রাগ করলে, একটু রাগ করেছেন মানে। স্বৈরাচারদের মুখে কোনো দরদ নেই। ও নিজের নেতৃত্ব টিকায় রাখার জন্য, নিজের সম্পদ টিকায় রাখার জন্য নিজের ভাইকেও কতল করতে পারে। বেশি বলি ফেললাম। যারা নিজের নেতৃত্ব কর্তৃত্ব বজায় রাখার
আমার দেশের ছাত্রগুলোকে সন্তানগুলোকে নির্দ্বিধায় গুলি করে মারে, ওরা স্বৈরাচার ছাড়া কিছু হতে পারে না। আবু জেল ছিল সেই স্বৈরাচার, কথা কয় না কেন? আবু জেল ছিল সেই। রসুল এত সুন্দর করে বললেন, কিন্তু স্বৈরাচারের এতটুকু দরদ হইল না। অমনি রসুলের মুখের মানে মাইরিয়ে দিল কি, ভাতিজা তুই যে একটা আস্ত পাগল। তারপরে বাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তখন চোখের পানি ছেড়ে কাঁদছেন, চোখের পানি ছেড়ে কাঁদছে। ইন দি মিন টাইম আবু বকর রাসূল এসে সালাম দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জেল যে কথাগুলো রটাচ্ছে তাকে আপনি বলেছেন? আবু বকর চোখে, আল্লাহ রাসূল চোখের পানি ছাড়তে ছাড়তে দাঁড়িয়ে গেলেন। রে আবু বকর, স্বৈরাচারের কঠিন পরীক্ষার মূর্তি জুলুম নির্যাতন যখন আমাকে দিত, সেদিন ওই স্বৈরাচাররা উটের নাড়ি ভুড়ি গুলো আমার পিঠির পারে রেখে দিল, দম বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছিল। মনে হয় আমি আর শ্বাস নিঃশ্বাস ফেলতে পারবো না, মারা যাব। তবু ওই দুর্দিনে, কষ্টের দিনে আমি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমি আমার ইনসাফের পথ থেকে এতটুকু সরে দাঁড়াই নাই। আল্লাহ ভগবান তাইফের ময়দানে এত মারা মেরেছিল আমাকে, বেহুশ হয়ে গিয়েছিলাম, গায়ের রক্তের পাদুকা জমাট বেঁধে গিয়েছিল, সাহাবেরা খুলতে পারছিল না। এত মারা মেরেছিল তাইফের ময়দানে, তবু আমি ইনসাফ থেকে এতটুকু সরে যাই নাই, আমি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহ ভগবান। শুধু তাই নাই, 3টি বছর ধরে ওই স্বৈরাচার শুধু আমাকে নয়, 53 জন সাহাবী, মহিলা সাহাবী, শিশুরা সহ জেলখানায় আটকাই রেখেছিল, খাবার বন্ধ করে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল। একটি মা তার দুধের শিশুকে আমার সম্মুখে নিয়ে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাব, দুঃখ নাই, কিন্তু আমার দুধের বাচ্চা আজ 2 দিন কিছু খায় নাই, স্তনে দুধ নাই। শেষ পর্যন্ত বাঁচাবার জন্য আমার মুখের জিহ্বাটা আমি 1 নয় 2 নয় 3 বার তার মুখের ভিতরে দিলাম। বাচ্চাটা জিহ্বাটা টান মেরে মুখটা ফিরাই নিল। তখন আমি বুঝে ফেলেছি আমার জিহ্বায় কোনো রস নাই, আমার বাচ্চাটা না খেয়ে না পান করে মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখে আমি হাজিরা দিলাম, হুজুর আমি মারা যাব, দুঃখ নাই, ওই বাতিলের কাছে মাথা নত করব না, কিন্তু আমার দুধের বাচ্চা, আমি মা হয়ে আমার চোখের সম্মুখে পানির অভাবে মারা যাবে, দুধের অভাবে মারা যাবে, আমি মা হয়ে এই মরণটা দেখি কি করে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, হে আমার সাহাবীরা কে আছো, যাও গুহার মুখে বাবলা গাছ আছে, বাবলার কিছু পাতা এনে আমার হাতে দাও, এই বাচ্চার জন্য আমি তার খাবারের ব্যবস্থা করব। আর তোমরা ক্ষুধার্ত, তোমরা চাইলে অনুমতি দিলাম, তোমরা গুহার মুখে দূরে যাবে না, গুহার মুখে যে বাবলা গাছগুলো আছে তার পাতাগুলো তোমরা খেয়েও ক্ষুধা নিবারণ করতে পারো। আল্লাহ এত কষ্টের ইসলাম, ও ভাই এত কষ্টের ইসলাম, 1 ঘন্টা তুমি বসে শুনতে চাও না সেই কোরআন, সেই রাসূলের জীবনী, কি করে তুমি নবীর উম্মত দাবি করবা? ঠিক না? সঙ্গে সেই সাহাবীরা যে ক্ষুধার যন্ত্রণায় পাতাগুলো খাচ্ছে, এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত, এত ক্ষুধার্ত, একজন সাহাবী
পাতা টেনে খেতে যে ডাল শুদ্ধ কাটা শুদ্ধ গিলে ফেলেছে। আমার ভাইজান সিরাত বিশ্বকোষে এসেছে, গিলে ফেলার সাথে সাথে আলপিনির মতো বাবলার কাটাগুলো গলায় বিঁধে যায়, হা করে তাকে কথা বলতে পারে না। বাহা এমনি মুহূর্তে এবার গেল, তখন নবীর কাছে আল্লাহর নবী ওই সাহাবীর গলায় হাত দিয়ে টান মারলেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে টান দিয়ে যেই না ফুঁক মেরেছেন, সঙ্গে সঙ্গে সাহাবীর কণ্ঠে বাধা আলপিনের মতো কাঁটাটা গলে পানি হয়ে পেটের ভিতরে ঢুকে যায়। আমার ভাইজান এবার রসুলের হাতে পাতাগুলো দিলেন। নবী আমার বললেন, আমার কাছে পাতা দাও। নবী মুখের ভিতরে ঢুকালেন, মুখের ভিতরে চেবায়া নরম করিয়া বাচ্চার মুখে দিয়ে বলেন, যাও হে আমার বোন, তোমার সন্তান আর এই গুহায় থাকাকালীন কোনদিন খাবারের জন্য আর যন্ত্রণা দিবে না। আল্লাহু আকবার। ওই মা বলেছেন, আমি যতদিন গুহায় ছিলাম, যতদিন জেলখানায় ছিলাম, আমার সন্তান কোনদিন খাবার জন্য আর আমাকে যন্ত্রণা দেয় নাই। আল্লাহু আকবার। যে নবীর সংস্পর্শে, যে নবীর হাতের স্পর্শে, মুখে লালার স্পর্শে এতটা বারাকা দান করতে পারে, সেই নবীর নেতৃত্ব মানলে তো বারাকা এমনি তৈরি হয়ে যাবে। ঠিক না? কথাকে বোঝাতে পারছি, কথাকে বোঝাতে পারছি। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম রসুলের জীবনী। এ মেরে ঠান্ডা করা যায় না। যত মারবে তত বাড়বে। কথা কয় না কেন? যত মারবে তত। আল্লাহু আকবার জোরে বল। এক হাতিকে মেরে লক্ষ লক্ষ কোটি কোটি হাতি তৈরি হয়েছে। কোরআনের পক্ষে এইরকম আরো হাতি যদি মারো আরো তৈরি হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তখন রাসূল বলেন, আবু বকর, এই কঠিন দিনে আমি ইনসাফ থেকে চুল পরিমাণ দূরে যাই নাই, মিথ্যা কথা বলি নাই। আর আজকে সুখের দিনে বুঝি আমি মিথ্যা কথা বলবো? এই কথা যেই না বলেছে, হযরত আবু বকর চিৎকার দিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যা বলেছেন সব সত্য, সব মেনে নিলাম। আল্লাহু আকবার। সেদিন রাসূল কি বলেছিলেন এবার শোনেন। আমি কেন এতটা দূরে বেরিয়ে আসলাম, কেন বুঝতে চান না? নবী আমার বললেন, ইয়া আবু বকর, কোন প্রশ্ন, কোন জিজ্ঞাসা, কোন সওয়াল ছাড়া এত বড় আজীব ঘটনা যখন এক বাক্যে স্বীকার করে নিলে, তোমাকে খালি হাতে ফেরাবো না। আবু বকর বললেন, হুজুর কি দেবেন? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমি ওই স্বৈরাচারকে রাজপথে দাঁড় করায় রেখে এসেছি, ওর উপযুক্ত জবাব আমি দেবো। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার বলেন। আমার ভাই যান, এর নাম হচ্ছে আবু বকর, যে সব থেকে নিরীহ মানুষ ছিল। কথা কয় না কেন? কথা বলে না কেন? আর আমার দেশে এখনো কিছু হুজুর, কিছু খতিব, ইমাম এখনো আছে, মসজিদে বসে কোরআনের হক কথা বলতে চায় না। আবার বড় রুমাল মাথায় গিয়ে বেশ খুতবা দেয়, আবার মাঝে মাঝে বলে আমি কোনো দলদারি করি না। এর মধ্যে পাক্কা শয়তান আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহ নিজেই বলছে সূরাতুল মাজাদিলা 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং 19 নম্বর আয়াত, দল হচ্ছে দুটো, সেটা জামাত বিএনপি না, একটা হলো হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান। ঠিক না? তোমাকে তো বলা উচিত ছিল আমি দলদারি করি না, মানে আমি আল্লাহর দল করি। আল্লাহু আকবার জোরে বললেন না? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামারান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে পীর সাহেব জনগণের ভয়ে, মসজিদের কমিটির ভয়ে, প্রশাসনের ভয়ে কোরআনের হক কথা গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে টাকা নিয়ে খাবে, আল্লাহ বলে কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকায়। আছে কিছু এখানে, এই ফাটা কেষ্টর মতো কিছু আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
ওরা ছিল বাতিলের ফাটাকেষ্ট, আর এরা হলো ইসলামের ফাটাকেষ্ট। নাকি ভুল বললাম? ভাইরা আমার, এইবার আসুন, এইবার আসুন। তেমনি কোরআন বলছে, খেলা আছে তো। রসুল বললেন, হে আবু বকর, এত কঠিন আজীব ঘটনা যখন এক বাক্যে স্বীকার করলে আমাকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন। খালি হাতে ফেরাবেন। আবু বকর বললেন, কি দিবেন দেন। আল্লাহ নবী বললেন, এতদিন ছিলেন আবু বকর, আজকের থেকে তোমার নামটা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক করে দিলাম। আর জোরে বলো তোমরা আল্লাহু আকবার, আর জোরে বলো আল্লাহু আকবার। এই সিদ্দিক আকবর হওয়ার পরে হযরত আবু বকরের সমস্ত আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা বিশ্বের উম্মতি মুহাম্মদের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমল নামা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তাহলে এরকম সিদ্দিক আকবর হওয়ার প্রয়োজন আছে না? এক কথা কয় দেখা, এক বাক্যে যদি আল্লাহ রসুলকে যদি স্বীকার করে নিলে এত বড় সিদ্দিক আকবর হতে পারে, তাহলে এক বাক্যে যদি আমরা কোরআনকেও মেনে দিতে পারি, তাহলে ওর থেকে বড় সিদ্দিক আকবর হয়ে যেত। এক কথা কয় না কেন? তাই তো কোরআন বলছে, কোন প্রশ্ন কোন জিজ্ঞাসা ছাড়া এক বাক্যে যখন কোরআনের কাছে সারেন্ডার করেছো, মাথা নত করেছো, তোমাদের একজনকেও খালি হাতে ফেরাবো। খেয়াল আছে তো? খেয়াল আছে তো? আমি কিন্তু লাইনে আছি। আমরা বললাম কোরআন এবার কি দিবেন দেন, খুব তাড়াতাড়ি শুনে এবার শেষ। কোরআন বলছে, তালিবার শুনে নাম, وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আলেম, অসংখ্য আলেমে দিন, আমি বুঝতেছি, মাথা থেকে বোঝা যাচ্ছে অসংখ্য আলেমে দিন এখানে আছে। আমি এক নয়, আন্দাজে কথা বলতে আসি নাই। আর আমার ভাইরা, যারা শিক্ষায় শিক্ষিত ভাইরা, আমাকে হুজুর বলে শুধু উল্টাই দিয়েন না। ইউনিভার্সিটি থেকে তিন কান সার্টিফিকেট নিয়ে কথা বলছি। মাদ্রাসায় তো আছি, ইউনিভার্সিটিতে 3 কান সার্টিফিকেট নিয়ে কথা বলছি, তাও ইসলামের পরে। এত উড়াই দেওয়া যাবে না তাড়াতাড়ি ভাই। আমার ভাইজান, আমি 22 কান তাফসীর গবেষণা করতে যাই, আমি যেটা পেলাম, আল্লাহ বলেন, শেষ রাত্রে শোনাবো কি করে, আমার তুলতে হবে 9টায়। 22 কান তাফসীর গবেষণা করতে যাই, আমি যা পেলাম একটুখানি বলে চলে যাচ্ছে, পরে বল ইনশাআল্লাহ, সুযোগ যদি হয় পরে হবে। একটুখানি দিয়ে দিই নাকি ভাই? হাক্কান শব্দের অর্থ হচ্ছে ওয়াজিব। কি বললাম? 22 খান তাফসীরের মুফাসসির کرام বলেছেন হাক্কান শব্দের অর্থ কি? ওয়াজিব। আরো জোরে বলেন, কি বললাম? আর একটু জোরে, কি বললাম? আল্লাহ বলছেন, এই মুহূর্তে যারা আমার কাছে সারেন্ডার করেছে, কোরআনের কাছে মাথা নত করেছে, ওরাই মুমিন, ওরাই মুত্তাকি, ওদের জান্নাত দেওয়া আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলা যাবে আল্লাহু আকবার। জান্নাতের পাগল কোনগুলো আছে একটু ভালো করে শুনি মরেন না, আল্লাহ মিথ্যা কথা বলে। জালিকাল কিতাব লা রাইবা ফি লা শাক্কা ফি, there is no doubt in this holy Quran, innallaha la yukhliqul mi'ad। আল্লাহ বলে, আল্লাহ বলছে, এই মুহূর্তে আমি যে ওয়াদা করেছি, যে ঘোষণা দিয়েছি, সুন্দর সংসার একমাত্র নয়, এই ঘোষণা, এই প্রতিশ্রুতি আমি কখনো ভঙ্গ করি না। আল্লাহ বলে, আর জোরে বলে আল্লাহ আকবার। আমাদের অভ্যাস হয়ে গেছে, নেতারা বলে একরকম করে আর একরকম, তাই তো মনে করেছে আল্লাহ যা বলছে ওইটা উল্টো করবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ বলেছে তোমাদের জান্নাত দেওয়া আমার জন্য কি হয়ে গেল? আরো জোরে বলে, কি হয়ে গেল? বিশ্বাস করুন আর না করুন, যার হাতে আমার জান নিবদ্ধ, তার কসমকেই বলছি, এই মুহূর্তে যারা খুলুসিয়াতের সহিত তওবায়ে নসুহা করে কোরআনের কাছে যারা মাথা নত করেছেন, সারেন্ডার করেছেন, তাদের জান্নাতের জিম্মাদারি কে হইল? আবার যেন কালকে যেই বলেন না যে হুজুর জান্নাতে কি করে গেছে, বলবেন না তো?
জান্নাতের জিম্মাদারি কে? উল্টো পাল্টা তো কইেন না। আমার সেক্রেটারি ভাই শুনতেছে তো? আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন। আর আমিন। তাহলে এই জান্নাতে যেতে চাইলে একটা করে ঢুকাই দেবো জান্নাতে, একটা করে। কি করবে শেষ রাত্রে? আমি তো পারতেছি না, তো একটুখানি বলি স্টেশনে নেমে যাচ্ছি, বলেছি একটু ওয়াশ করিয়ে আইছি, এবার একখান বেশ ফেলার মতো হয়েছে। ভাই আমার এখন কোরআনের কাছে বলি, কোরআন তুমি তবে জান্নাত দিয়ে দিলে, এখন কি হাত পাক দুটোই বাড়ি বসে থাকবো? কোরআন বলছে না, মাথা নত যখন করেছ আমার কাছে কথা শুনবো ডোনাল্ড ট্রাম্পের, একটু হ্যাঁ না কর না কেন? তাহলে নেতানিয়াহু মোদী সরকারের বাংলাদেশের নেতা নেত্রী, তাহলে তো ভালো বুঝি গেছে, ভালো বুঝি গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আর ধরো আলহামদুলিল্লাহ। কোরআন বলছি মাথা নত যখন করেছ আমার কাছে কথা শুনতে হবে আমার। কথা কয় না কেন? কথা বলে না কেন? আমার ভাইজান এই 22 খান তাফসীর গবেষণা করতে যে আমি কোরআন থেকে 9টা সবক বের করেছি। কয়টা? আরো জোরে বলেন। এই 9টা সবক যারা নিবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আজকে একখান সবক দেবো, অর্থাৎ একখান বিশ দিয়েই নেমে যাবো ইনশাআল্লাহ। অথচ আমার ভাইরা রাগ করেন না, অথচ বাংলাদেশে 5ই আগস্টের আগে 92,000 পীর ছিল, এখন একটু কমা ধরিয়েছে। 28,000 ফকির সিলেটে বানাই নেই। এদের পীর ফকির আছে? হক্কানি পীর ফকির যারা আছে তাদের পরে শ্রদ্ধা রেখে কথা বলছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি সিলেটের বুকে না আসতেন তাহলে অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দকে টাইট করা যেত না। একটু আস্তে কেন, আস্তে কেন, আস্তে কেন। 313 জন মুজাহিদ। তুই মুরিদ বলো আর মুজাহিদ বলো, কথা কয় না কেন? কথা কম। মুরিদ বলো আর মুজাহিদ বলো, ইতিহাস খুঁজিয়ে মরো। 313 জন মুজাহিদ নিয়ে এসেছিলেন শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, ঠিক কিনা? 313 জনের কথা আছে, মতনৈক্য থাকতে পারে। আমার ভাইজান 5 তলা বিল্ডিং তৎকালীন গৌর গোবিন্দ, কার? গৌর গোবিন্দর 5 তলা বিল্ডিং এর সম্মুখে শুধু 3 বার নারাই তাকবীর দিয়েছিলেন। কয়বার? আল্লাহর নামে তাকবীর। এই তাকবীর দেওয়ার কথা কে বলেছে? ওয়া রাব্বাকা ফাকাব্বির, কড় করি দলিল সূরাতুল মুদ্দাসসির। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দেওয়ার কথা কে বলেছে? এই যারা তাকবীর দিলে যাদের গা জ্বলে ওরা আসলে ইসলামের বিপক্ষে, কথা কয় না কেন? তাকবীর দেওয়ার কথা কে বলেছে? আরো ধরুন কে বলেছে? সূরাতুল মুদ্দাসসির খুলে বলুন। আল্লাহ বলছে এমনকি তোমাকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয় স্বৈরাচারের কাছে মাথা নত করবে না, ওখানে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার নামে তাকবীর হবে। আল্লাহ বলে এই তাকবীর মাত্র 3 বার দিয়েছিলেন। 3 বারের আওয়াজে 313 জন, অথবা আমার ভাই বলেন 360 জন, এই আওয়াজে গোটা বিল্ডিং থরে কম্প হয়ে গেল। ওরা ওদের উপদেষ্টা যারা ছিল তারা বললো এক্ষুনি কে কোথায় আছো, এক্ষুনি জান নিয়ে পালাও পিছনের দাঁত দিয়ে। চাই সেদিন গৌর গোবিন্দ এই তাকবীরের আওয়াজে পিছনের দাঁত দিয়ে পালাইছে। এইরকম পীরের প্রয়োজন আছে, কথা কয় না কেন? কথা বলে না কেন? এই পীর সাহেবদের আবার 9 সবক। কয় সবক? কয় সবক? কোরআনেরও 9 সবক, পীরদেরও 9 সবক। কি মজা রে আমার ভাইজান। আমি কোরআনের একখান সবক আজ দিব, আমি পীরদেরও একখান সবক দিব। রাগ করবেন না তো? যে পীরের সবক কোরআনের সবকের সাথে মেলবে আমরা এক বাক্যে মানব, ঠিক কিনা? যে পীরের সবক কোরআনের সবকের সাথে মেলবে না, ও যত বড় পীর হোক না কেন আমরা একটি মুসলিমও মানতে রাজি না। এই দেখেন এইবার কুন্ডা ওঠে, পীর মুরিদি যদি কেউ থাকে বললে উঠাউটি করবে। দেখেন কুন্ডা ওঠে, ডাইনি ভাবে খেয়াল করবেন কুন্ডা ওঠে, যেটা উঠবে বুঝতে ওই ধরা করিস। তুই এত সময় বুঝে শুনলে
এখন তুমি কেন যাচ্ছ? কথা কয় না কেন? এবার শুনুন কোরআনের প্রথম সবক, এবার 20 একখান 20 ফেলছে কিন্তু শুনতেছেন? নিতে রাজি আছেন তো? এগুলো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক 500 mg ট্যাবলেট, তাও তিতা ট্যাবলেট। যদি গিলা যায় রোগ ভালো হয়ে যাবে, আর যদি রাজনীতি বলে ওয়াক করে ফেলিয়ে দিয়ে চলে যাও যে রোগ আছে থেকে যাবে। কথা কয় না? স্পষ্ট কথা, কথা ঠিক আছে কিনা? হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক একখান 20 ফেলছে। কোরআনের প্রথম সবক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। এটা প্রথম বাণী, প্রথম হই, প্রথম প্রত্যাদেশ, কোরআনের প্রথম সবক। আল্লাহর কসম দিয়ে বলছি, এই সবকে যে থাকতে পারবে না সে আল্লাহর গোলাম বলে দাবি করতেও, আরো জোরে, এই সবকে যে থাকতে পারবে না আল্লাহর গোলাম বলে দাবি করতে। আমি কোরআন হাদিস নজ কত চান যদি বুঝাতে না পারি তো চলিয়ে যাব কানে মোড়া দিয়ে। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? অথচ আমি এক পীরের দরবারে গেলাম, বিশ্বহুজুর তার মুরিদদের নিয়ে প্রথম সবক বাতাচ্ছেন কিভাবে, এভাবে শুনুন। যখন যখন কখনো কখনো খিয়া অমদের কিছু বলবো না, তোমার রহমত বিনে আমি পাপী যাব জাহান্নামে। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। জিকিরের ঠেলা কি গো? এটা রাগ করলেন, কিন্তু কথাগুলো মারাত্মক। একটু শুনে কোরআনের কাছে ঘষা দিয়ে দেখে রাগ করতেছেন না তো? ও যে পীর করে করুক, যে কি আমরা মানতে রাজি না কোরআনের সবকের সাথে যদি না মেলে। ঠিক না? কোরআনের কাছে বলি, কোরআন বাংলাদেশের নাম করা পীর এই যে সবক টানলো, এ সম্পর্কে তোমার কোন সংশোধনী আছে নাকি? উনি বললেন যে যা করে করুক গা, ওদের কিছু বলবো না। কোরআনের কাছে বললাম এর সংশোধনী আছে নাকি? কোরআন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি নামাজি হও, রোজাদার হও, আর খতিব হও, মুফতি হও, মুহাদ্দিস হও, আর বড় পীর হও, তুমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো তাহলে তোমাকে সৎ কাজে মানুষকে ডাকতে হবে, অসৎ কাজে তোমাকে বাধা দিতে হবে। কথা বলেন ঠিক না? বড় নাম করা পীর হয়ে তুমি কিভাবে বললে কোরআনের বিপক্ষে যে যা করে করুক গা, সুদ ঘুষ যে যেমনি পারে খাইগে, অশ্লীল বহাপানা যে যেমনি পারে করুক গে। এ দেশের কোরআনের পক্ষের মানুষগুলো, আলেমগুলো, ন্যায়ের পক্ষের মানুষগুলো মাইরি শেষ করে দিক গে, ওদের কিছু বলবো না। আল্লাহ বলে তুই তো মুসলমান না। রাগ করলে নাকি? এইটা হলো কোরআনের প্রথম সবক, এটা হলো ইসলামের প্রথম সবক। আর আমার আল্লাহর প্রথম সবক শুনুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার ভাইজান সবাই আর নাই, এই জন্য একটু করে সংক্ষেপে বলে যায়, শুধু ধারণাটা দিয়ে যাচ্ছি, বাড়ি শুয়ে পড়ে চিন্তা করবেন। আমার আলেম ভাইরা, আমি লুগাতে দেখলাম একরা মানে শুধু পড়া নাই, একরা মানে তেলাওয়াত করা নাই, একরা মানে পড়া, একরা মানে তেলাওয়াত করা, একরা মানে চর্চা করা, একরা মানে অনুসরণ করা, একরা মানে গবেষণা করা, একরা মানে বারবার ফিরে দেখা। একরার মাজাজান অর্থ হলো আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা। আসতে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। এটা আমি বানাই বললাম, আস্তে কান বানাই বললাম। এই নান কর করে দলিল
আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ বলেন আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করো। খবরদার, আল্লাহ বলে যারা স্বীকার করেছো একজনও মত পার্থক্য সৃষ্টি করা যাবে। এই কথা বললেন কে? একটু জোরে বলেন, কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলছে অন্যান্য যত ইবাদত আছে, ভালো করে শুনুন আমার ভাইরা, অন্যান্য যত ফরজ ইবাদত আছে মতনৈক্য থাকতে পারে। নামাজ বলেন, রোজা রাখতে বলেন, হাজ বলেন, মতনৈক্য আছে কিনা? আমার ভাইজান, কেউ বুক হাত বাঁধে বুকের উপরে, কেউ বাঁধে নাভির উপরে। কথা কয় না কেন? রমজান মাস যখন আসে তখন ঠেলাঠেলি কুতাকুতি যখন শুরু হয় বাংলাদেশে, তখন এক শ্রেণীর লোক বলে নাভির পরে বাঁধবো না বুকের পরে বাঁধবো, এই নিয়ে যখন গুতাকুতি, তা আমরা মতে হাতই বাঁধবো না, ছাড়িয়ে দিয়ে পড়ে, হাত ছাড়িয়ে দিয়ে পড়ে না এক শ্রেণী। কথা কয় না কেন? তবু নামাজ হবে। আমার নাভির পরে যারা বেঁধেছে নামাজ হবে, বুকের পরে যারা বেঁধেছে নামাজ হবে, হাত ছেড়ে দিয়ে যারা পড়তেছে তাদেরও নামাজ। আমার ভাইজান, কোন ফরজের পিছনে ওয়ালা তাতাফাররাকু লেখা নাই, রোজার পিছনে লেখা নাই, হাজের পিছনে লেখা নাই, যাকাতের পিছনে লেখা নাই, নামাজের পিছনে লেখা নাই। কিন্তু এমন একটি ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা নফল না ফরজ? একটু আসতে পারেন, নফল না ফরজ? বড় সকল ফরজের বাবার 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 বাবা হলো যে জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ঠিক কিনা? আমি জোর করে বললাম, জোর করে বললাম। ও আমার আলেম ভাইরা, আপনি না উসুলের নিয়ম বলেন, উসুলের কথা বলেন। আমার ভাইরা, আলেম ভাইরা, আপনি না উসুলের নিয়মের কথা বলেন। সংখ্যার আধিক্য বাড়লে তার গুরুত্ব বাড়বে, ঠিক কিনা? নামাজের কথা 82 জায়গায়, হাজের কথা কয়েক জায়গায়, রোজার কথা 1-2 জায়গায়, আর এটাও ফরজ, ওটাও ফরজ, ওটাও ফরজ। জাকাতের জায়গাও 82, জাকাতের কথাও 82 জায়গায়। আর আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করা 627 জায়গায়। একটু জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। ও হুজুর, আপনি না বললেন সংখ্যার আধিক্য বাড়লে তার গুরুত্ব বাড়ে, তার গুরুত্ব। তাহলে নামাজ যেমন ফরজ, তাতে কত গুণ ফরজ। আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা, ঠিক না? এইটা হলো প্রথম সবক। কয় নম্বর সবক? কয় নম্বর? প্রথম সবক। এই সবক বাদ দিলে আর বাকি সবকগুলো নিলেও পরিপূর্ণ যদি মানেন তবু আল্লাহর গোলাম হতে পারবেন। আমি বলছি না, রাগ করেন না, আমি ব্যাখ্যা করার আমার সময় নাই। সূরা তাওবার 80 এবং 84 নম্বর আয়াত পড় করি দলিল। ও নামাজি ভাই, নামাজ পড়ে বড়াই করেন না। হাজি ভাই, হজ করে বড়াই করেন না। ও দান খরচ করো ভাই, দান খরচ করে নিজেকে বড় বলেন না। আব্দুল্লাহ বিন উবাইর মতো এত বড় হাজি, এত বড় খতিব, এত বড় মুফতি, এত বড় নামাজি একজনও খুঁজে পাওয়া যাবে না। এই কথা কয় না কেন? কথা কয় না কেন? আমি চ্যালেঞ্জ করছি, গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া 10 বছর আল্লাহ নবীর সঙ্গে কন্টিনিউ জামাতে নামাজ পড়েছেন। আল্লাহু আকবার বলেন। তারপরে আল্লাহর ফতোয়া, ওটা মুনাফিক কাজ্জাব হয়ে কবরে গিয়েছে। ফতোয়া কার? আর কার? কেন একবার চিন্তা করলেন না আমার আলেম ভাইরা, ও যুবক ভাইরা, তরুণ ভাইরা? এত নামাজি হয়ে, এত বড় হাজি হয়ে, এত বড় দারশীল হয়ে, এত বড় মুফাসসির, এত বড় খতিব, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি হয়ে কিভাবে সে জাহান্নামে গেল? একবার কেন জানতে চাইলেন না? একবার শুনুন, এবার শুনুন, এবার শুনুন। ওর 8টা সবক ঠিক ছিল, কিন্তু প্রথম সবক ছিল আস্তে কার। প্রথম সবক কি করেছিল না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? এইবার বলো উঠবেন, বলো উঠলো, বলো বীজ বপন করছে তো এবার উঠবে। তবে যে জমিনটা উর্বর হয়েছে ও জমিন বীজ দিলেই অমনি গিলিয়ে নেবে, ঠিক কিনা? আগামী কাল থেকে পাতা
সবুজ শ্যামলে ভরে দিবে। আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। আজ যে জমিনে উর্বর নেই কর্কশ, ও জমিনে বীজ দিলে ও বীজ মারা যাবে। ও আগামী কাল থেকে মুনাফিকি শুরু করবে। এই দেখে যান কেউ কিন্তু আগামীকাল চায়ের দোকানে মুনাফিকি শুরু করবে যে অধ্যাপক তো হিসেবে রাজনীতি করে গেছে। ওটা টাটকা মুনাফিক, কারণ ওর জমিন উর্বর হয়নি, ও যে বীজ দিছে তা ওইখানে মাঠে মারা গেছে। একটু রাগ হলো নাকি ভাই? আমার ভাই দেন, আল্লাহ নবী 27টি যুদ্ধ সরাসরি নেতৃত্ব দিয়েছেন। 82 অথবা 84টা যুদ্ধের নেতৃত্ব রাসূলের ছিল। 27টি সরাসরি এই যুদ্ধ বিগ্রহ করিলেন। কি জন্য? ওই আরব ভূখণ্ডের ষোড়শী যুবতীটারে তার ঘরের বউ বানাবার জন্য, না রাষ্ট্রপতি হওয়ার জন্য, বড় নেতা হওয়ার জন্য। এটা তো ভালো বোঝেন আপনারা তো কি সমস্যা কোথায়? সমস্ত ইতিহাস, জেনারেল ইতিহাস, সাধারণ ইতিহাস, সমস্ত জীবনেতে এসেছে আল্লাহ নবী শুধু ওই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এত নেতৃত্ব দিয়েছিলেন। এক কথা কয় না কেন? এমনকি হিলফুল ফুজুরও গঠন করেছিল। কথা কয় না কেন? কথা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সেদিন আব্দুল্লাহ বিন উবাই, ভালো করে শুনি মারো, কানে গেইতে নাও। আব্দুল্লাহ বিন উবাই রাসূলের হাত ছেড়ে দিল। যে রাসূল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাইছিল, সেই হাত ছেড়ে দিয়ে স্বৈরাচার আবু জাহেলের হাত 300 সাহাবী নিয়ে আবু জাহেলের সাথে হাত মিলাইছিল। এক কথা কয় না কার কথা? আবু জাহেল ছিল স্বৈরাচার। আবু জাহেলকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইল। আস্তে কর, আস্তে কর। তাহলে আল্লাহর আইন হচ্ছে প্রথম সবক প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সেটা চাইল, সেটা বন্ধ করে দিয়ে স্বৈরাচারের হাত যখন ধরেছে, ওর প্রথম সবক বন্ধ হয়ে গেছে। প্রথম সবক যখন হলো বন্ধ হলো, তখন জিরো বসবে। কি বসবে? কি বসবে? ও গণিতের ছাত্ররা জিরো বসলে তারপর যত সংখ্যা বসান ওর মান কি হবে? আরো জোরে বলেন। আর প্রথম সবক মেনে নিলে কিছু না হইলেও অন্তত এক বসবে। ঠিক না? একের পরে গুলো যদি না হয়, যদি শূন্য বসে, তবু তো জিরো একের মান বেরিয়ে যাবে। কথা কয় না কেন? কথা বলে না। আমার ভাইজান প্রথম সবক মেনেছেন, এক বসলো। দ্বিতীয় সবক মানতে পারেননি, ভালোভাবে শূন্য বসলো, তাও তো 10 হবে। কথা কয় না, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে প্রথম সবক যে নিবে না, তার জিরো বসবে, তার সমস্ত আমল জিরো। এই জন্য আব্দুল্লাহ বিন উবাই সব আমল জিরো হয়ে মুনাফিক কাজ্জাব হয়ে কবরে গিয়েছে। আজ বুকে হাত দিয়ে দেখেন, আল্লাহর আইনের পক্ষে যদি থাকে, আল্লাহ বলছে বিএনপি করো, জামাত ইসলাম করো, তাবলীগ জামাত করো, পীর বিরোধী করো, আবলিগ করো, তুমি যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমার আইনের পক্ষে থাকতে হবে। ওয়ালা তাতাফাররাকু, ওখান থেকে যদি ফিরে যাও জিরো হয়ে যাবা। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কাজ্জাব হয়ে মুনাফিক হয়ে কবরে ঢুকবা। একটু রাগ করলে নাকি? রাগ করেছেন? একটা উদাহরণ দিয়ে আমি চলে যাচ্ছি। একটা উদাহরণ, এই ঢাকাতে আমার হুজুর আমাকে নিয়ে আসলেন। একটা উদাহরণ নেই, আমাকে নিয়ে এসে বলছে, তৈব সাহেব চলো, তোমার ব্রেনটা তো শার্প আছে, পিসা হুজুর যদি মাথায় হাত দিয়ে একটু ফুক দিয়ে দেয় আরো ধারালো হবে। আচ্ছা, কে না যেতে চায় হুজুরের সাথে? আমি চলে আসি। সে সারা রাত ওয়াজ করলো, খুব ভালো লাগে। সকালে উঠে আমার স্টেজের কাছে বসাইছে এরকম একটা পর্দা। বলছে, এই তুই এখানে বয়, আমি একটু হুজুরের কাছ থেকে সবক নিয়ে আসি। সবক? আমি বললাম, হুজুর কি সবক? তার ৪র্থ নম্বর সবক। হুজুর আমি একটু যাবো। এই তুই তো হুজুরের মুরিদ না, তুই যাবি কেন? হুজুর একটু দেখতাম সবকটা কেমন। তখন বলছে, তুই তো এমন নাচর, সারা জীবন নাচর, তা আয় আমার পাশে বসবি না, লাইনি মাথায় বসবি। হুজুর অনুমতি দিলেই আমার ইচ্ছা একটু সবকটা দেখা, না দেখলে বলতাম কি করে। আমি যেই বসলাম লাইনি মাথায়, হুজুর সবক বাতাতে বাতাতে আসতেছে, ঠিক আমার সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। আমি মাথা, ছাত্র মানুষ, মাথা নিচু করে দাঁড়িয়েছে। বাবা, জি হুজুর। বাড়ি কোথায়? তা সাতক্ষীরা।
বাবা তুমি কি আমার তৃতীয় সবকে ছিলে? না। ও বাবা তুমি কি আমার দ্বিতীয় সবকে ছিলে? না। বাবা তুমি কি আমার প্রথম সবকে ছিলে? না। লাফাই উঠেছে, আমি তো লাফাই উঠলাম, ভয় পেয়েছিলাম, ঝাড়িয়ে দিবান আমি। আমার প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক না নিয়ে চতুর্থ সবককে বসে আছে, কান ধরে নেমে যা। এই কথা যেই বলেছে আর কি বসা যায়? আমি পদ্মাটা বসে রাস্তা শুশু দৌড় মারলাম। এত ভয় সেদিন পেয়েছিলাম। আপনারা তো জেনে শুনে ভয় একটু কম পেয়েছেন। তো আমি বুঝাতে চাচ্ছি, মানুষের তৈরি করা সবক একটু আপনি জরিপ করে দেখেন। সব জরিপ যখন করেন এটা কেন করবেন না? কথা কয় না কেন? সব জরিপ আপনি করতে পারেন, তো এইটা কেন করবেন না? একটু জরিপ করে দেখেন। পৃথিবীতে কোনো বিশ্বাস নাই তার প্রথম সবক না নিলে কোনো পীর তাকে মুরিদ বলে ঘোষণা করে না। ওর তৈরি করা সবক, তাই প্রথম সবক না নিয়ে যদি মুরিদ ঘোষণা না করে, তা আল্লাহ বোধহয় পীরের থেকে একটু পাওয়ার কম। আল্লাহ কথা কয় না কেন? পাওয়ার কি কম? তাতে আল্লাহ কাল কিয়ামতের বারে সূরাতুল ইয়াসিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম এর ব্যাখ্যা দিয়ে দেখবেন। কাল কিয়ামতের মাঝে ডাইন হাতে আমলনামা দিয়ে ফেরেশতা নিয়ে যাচ্ছে জান্নাতের দিকে। আল্লাহ বলে খামোশ, দাঁড়াই যাস। আর আল্লাহ শিবাজে বান্দা কোথায় যাচ্ছ? আল্লাহ এই যে চতুর্থ ধরি নেন, চতুর্থ নম্বর সব আমলনামা, এই যে যাচ্ছে জান্নাতে, ফেরেশতা নিয়ে যাচ্ছে। বান্দারে তোর আমলনামাগুলো খোল দিন, তুই কি আমার তৃতীয় সবকে ছিলি? না আল্লাহ। এই বান্দা তুই কি আমার দ্বিতীয় সবকে ছিলি? না। বান্দারে তুই কি আমার প্রথম সবক, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এই সাপোর্ট এটা কি তোর ছিল? না। আমার প্রথম সবক, দ্বিতীয় সবক, তৃতীয় সবক বাদ দিয়ে চতুর্থ সবক দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, যাও। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো তোমার জাহান্নামে ঢুকাই দিলাম। কথা কয় না কেন? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অনুরোধ করে বলবো, যে যাই করি না করো, এ কড়কড়ি একটা হাদিস নেন, কড়কড়ি হাদিস। এরপরও যদি বিশ্বাস না হয়, কোরআন দিলাম, তারপর হাদিস। মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক হাদিসুন সহিহুন লা শাক্কা ফিহি। আল্লাহু আকবার। রাসূল বলেন, যে ব্যক্তির মরণ হলো, ও খতিব হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, নেতা হোক, নেত্রী হোক, কর্মী হোক, নামাজি হোক, হাজী হোক, গাজী হোক, দানশীল হোক, মরণের আগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এতটুকু আন্দোলন যদি না করে, অথবা আল্লাহর জমিনে আমার আইন প্রতিষ্ঠা হোক, এতটুকু তামান্না যদি ওর অন্তরে না থাকে, আর এই অবস্থায় যদি মরণ হয়, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ। আমি এই বিষটুকু বপন করার জন্য এই কোরআন এবং হাদিস এত সময় আপনাদের সাথে চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝটা নিয়ে চলার তৌফিক দান করুন। আর যে 8টি সবক আছে, আর 8 দিন লাগবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاكتبنا مع الشاهدين والصديقين والشهداء والصالحين رب العالمين। আল্লাহ জাঙ্গিরাই যুব সমাজ, যুব কল্যাণ পরিষদ অক্লান্ত পরিশ্রম করে যে যুবকগুলো আল্লাহ কোরআনের মাহফিলের ইন্তজাম করলো, কোরআনী মাদ্রাসার ইন্তজাম যারা করছে, এ নিয়ে যারা সমাজে কল্যাণমূলক কাজ করার নিয়ে যে যুবকগুলো করলো, আল্লাহ এরা তো সেই দল রসুল হিলফুল ফুজুল গঠন করেছেন যে দলটি, সেইটি দল। মেহেরবানি করে হিলফুল ফুজুলের সাথে আল্লাহ এই যুব সমাজকে কবুল করে নিয়ে আল্লাহ মেহেরবানি করে এদের ইজ্জতকে সমাজে তুমি আরো বেশি বেশি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। এই দলের নেতৃত্ব যারা দিচ্ছে তাদের জেহেনের কুয়াতকে আরো বাড়িয়ে দাও আল্লাহ। মুরব্বীরা যারা পরামর্শদাতা হিসেবে আছেন, আল্লাহ তাদের হায়াতে তৈবা আরো বাড়িয়ে দাও।